অনেককাল আগে বংশীপুর নামক এক গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত দুই বোন, বড় বোন সুধা ও ছোট বোন লতা। বড় বোন সুধার বিয়ে হয়েছিল এক অতি গরিব জেলে পরিবারে, আর অন্যদিকে ছোট বোন লতার বিয়ে হয়েছিল সেই গ্রামেরই সব থেকে ধনী পরিবারে। কিছুদিন ধরে সুধার স্বামী খুবই অসুস্থ ছিল, তাই পেট চালানোর দায়ে বড় বোন সুধা তার ছোট বোনের বাড়ি কাজ করত। ছোট বোনের বাড়িতে সব কাজ করে দেওয়ার পরে ছোট বোন যতটুকু খাবার দিত ততটুকু নিয়েই কোনো রকমে তাদের সংসার চলত। প্রতিদিনের মতো আজও সুধা তার বোনের বাড়িতে কাজ করতে আসে। বোন, আজ আমায় কি কি কাজ করতে হবে একটু বলে দিবি? দিদি, তোর কি রোজ বলে দিতে হবে যে তোর কি কি কাজ করতে হবে? আমার বাড়ির যত বাসি কাজ আছে আর রান্নাটা তুই করবি। আর শোন, আজ একটু মাংস রান্না করিস, আমার না আজ খুব মাংস খেতে ইচ্ছা করছে। ঠিক আছে বোন, আমি সব কাজ করে দিচ্ছি। এরপর ছোট বোন লতার কথা মতো সুধা তার বাড়ির সব বাসি কাজগুলো করে। বাড়ির সব বাসি কাজ করার পরে সুধা রান্না করতে যায়। সে তার বোনের জন্যে রোজই অনেক পদের রান্না করে, মাছ, মাংস, ডিম। এত কিছু করার পরেও সুধার কপালে চটে সেই বাসি ভাত। সুধা রোজ তার বোনের জন্য এত পদের রান্না করে, কিন্তু তার বোন দিন শেষে তার দিদিকে সেই বাসি ভাতই খেতে দেয়। লতা, আমি সব কাজ করে দিয়েছি, এবার কি আমি বাড়ি যাব? হ্যাঁ দিদি, তুই এবার বাড়ি যেতে পারিস। আর শোন, কাল কিন্তু আমার বাড়িতে পুজো, তাই তোর কিন্তু আরো অনেক কাজ করতে হবে, ওই জন্য সকাল সকাল চলে আসবি। আর হ্যাঁ, রান্নাঘরে দেখ বাসি ভাত ঢাকা আছে, সেটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বোন, আমি তাহলে আসছি। এরপর সুধা তার ছোট বোনের কথা মতো বাসি ভাত নিতে রান্নাঘরে যায়। আসলে ছোট বোন লতা যদি চাইতো তাহলে সে তার দিদির এই বিপদের দিনে অবশ্যই তাকে সাহায্য করতে পারত, কিন্তু সে সেটা করেনি, কারণ লতা ছিল খুবই লোভী ও হিংসুটে প্রকৃতির। সুধা রান্নাঘর থেকে বাসি ভাত নেওয়ার পরে তার বাড়িতে ফিরে যায়। তুমি রোজ আমাকে এই বাসি ভাত খেতে দাও, আমি আজকে আর বাসি ভাত খাবো না। আমার খুব মাংস খেতে ইচ্ছা করছে, আমি মাংস দিয়ে ভাত খাবো। মাংস তো নেই মা, তোমার মাসি যেটুকু দিয়েছে আমি তো সেইটুকুই নিয়ে এসেছি। তুমি আজকে এটা দিয়ে খেয়ে নাও, কালকে তোমার মাসির বাড়িতে পুজো আছে, দেখবে ঠিক তোমার মাসি তোমার জন্য মাংস দেবে। হ্যাঁ রে মা, তুই এবার খেয়ে নে, আর জেদ করিস না রে মা। তোর মা যখন বলেছে তখন ঠিক দেখবি কালকে তোর জন্য মাংস আনবে। এরপর সুধা ও সুধার পরিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই সুধা আবার বেরিয়ে পড়ে তার বোনের বাড়িতে কাজ করতে যাওয়ার জন্যে। তার বোনের বাড়িতে পূজা উপলক্ষে চারিদিক ফুল দিয়ে সাজানো থাকে, আর অনেক অতিথি আসে তাদের বাড়িতে। সুধা রোজকারের মতোই তার সব কাজগুলো সারে, আর তারপরে সেই সব অতিথিদের জন্য রান্না করে। সুধা মাছ, মাংস, ডিম আরো অনেক পদে রান্না করে। এরপর অনুষ্ঠান যখন শেষ হয়ে যায়, অতিথিরা যখন বাড়িতে চলে যায়, তখন সুধা তার বোনের কাছে যায়। বোন, আজ তো মাছ, মাংস, ডিম অনেক পদেরই রান্না হয়েছে, তুই এই সবগুলো থেকে আমাকে একটু মাংস দিবি রে। আমার মেয়েটা না আজকে খুব মাংস খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, তুই যদি একটু মাংস দিস তাহলে আমার মেয়েটাকে আমি একটু মাংস দিয়ে ভাত খেতে দিতে পারবো। সত্যি দিদি, তোমাকে যে আমি আর কি বলবো, যে সুযোগ পেয়েছো অমনি ভিক্ষা করতে চলে এসছো। তোমাকে যে আমার বাড়িতে দয়া করে কাজ করতে দিচ্ছি, আর তার জন্য যে দুবেলা দুমুঠো খেতে পারছো, সেটাই কি অনেক না? এত লোভ ভালো না দিদি। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে যে অতিথিরা এসেছিল তারা দেখো অনেক তরকারি নষ্ট করেছে, সেই তরকারি থেকে একটু মাংস নিয়ে যাও। ঠিক আছে বোন, আমি তাহলে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি বিদায় হও, যখনই সুযোগ পাবে তখনই ভিক্ষা করতে চলে আসবে।
এরপর সুধা লতার কথা মতো সেই অতিথিদের বাদ দিয়ে মাংসের তরকারি নিয়ে যায় তার মেয়ের জন্যে। কিন্তু আজ সুধা তার বোনের কথায় খুবই কষ্ট পায়, তাই মনের কষ্টে একা একা হাঁটতে হাঁটতে সে বনের পথ দিয়ে বাড়ি আসতে লাগে। কিন্তু হঠাৎ তার দেখা হয় একজন ভিখারির সাথে। পরবর্তী পর্ব দেখতে আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।